অল্প সময়ের মধ্যে আমি শেষ করব, 4-5 মিনিটের মধ্যে। সেটা হচ্ছে, আপনারা সবাই হয়তোবা জানেন, অনেকে বিষয়টা জানেন না, যে আমাদের প্রতিবেশী দেশ কাশ্মীর, আমাদের মুসলিম ভাইয়েরা সেখানে নির্যাতিত। এই যে কুরবানি, সামনে সোমবার আপনি আমি কুরবানি করব, গোস্ত খাবো, আত্মীয় স্বজনের বাড়িতে যাব। একটাবার মনে রাখবেন, দেখেন কথাগুলো যে বলতেছি, ওরা কিন্তু কুরবানির দিনে নামাজ পড়তে পারবে না। বছরে একটা কুরবানির দিন আসছে, ওরা নামাজ পড়তে পারবে না। ওরা কুরবানির দিন গরু জবাহ করতে পারবে না। ওরা কুরবানির দিন গোস্ত খেয়ে আনন্দ ফুর্তি করতে পারবে না, আত্মীয় স্বজনের বাড়িতে পারবে না। কেন? ওদের উপরে ভারতের মোদী সরকারের আক্রমণ পড়েছে। পুরো কাশ্মীর তাদের আজকে যুদ্ধের আপনার রণক্ষেত্র তৈরি করে দিয়েছে। ওদের এই 1 বছরের সমস্ত সুখ আহ্লাদকে ওরা নষ্ট করে দিচ্ছে। এর জন্যে সারা বিশ্বের যারা মুসলিম দেশ আছে, মোটামুটি সব দেশ থেকেই যার যতটুকু ক্ষমতা, যার যা স্থান, সব স্থান থেকে তারা প্রতিবাদ জানাচ্ছে। কেন জানাচ্ছে জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস, মিশকাতের 4949 নম্বর হাদিস, 54 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল মুসলিমুন কা রুজুলিন ওয়াহিদ, সমস্ত মুসলিম জাতিটা একটা দেহের সমতুল্য। কিসের দেহের সমতুল্য? একটা দেহ। ওই যে আফগানিস্তানে আছে, পাকিস্তানে আছে, আপনার শ্রীলঙ্কায় আছে, ভারতে আছে, কাশ্মীরে আছে, আসামে আছে, মায়ানমার, আপনার পৃথিবীর যে যেখানে থাকুক, সমস্ত মুসলিম মিলে কি একটা দেহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা বুঝাতে গিয়ে আর একটা কথা বলছেন। তিনি বলছেন যে ইনিস্তাকা আইনুহু ইনিস্তাকা কুল্লুহু, একটা মানুষের শরীরের যদি চোখে দুঃখ পায়, ব্যথা পায়, তাহলে পুরা শরীরটা টের পায়, পুরা শরীরের প্রত্যেকটা অঙ্গ ব্যথায় ব্যথিত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইনিস্তাকা রাসাহু, কারো যদি মাথায় ব্যথা পায়, তাহলে তার পুরো শরীরটা ব্যথায় অনুভব করে, পুরা শরীর ব্যথা অনুভব করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের উদাহরণটা এরকম দিলেন। তার মানে আমি আপনাকে যেটা বুঝাতে চাচ্ছি, এই মুসলমানরা আপনার কাশ্মীরের মুসলিমদের উপর যে নির্যাতন চলতেছে, এই নির্যাতনে আপনার অন্তরে যদি, আপনার ইমানের ঘরে যদি সামান্য পরিমাণ দুঃখ না আসে, আপনি যদি সামান্যতম তাদের জন্য ভালোবাসা না দেখাতে পারেন, সহানুভূতি না দেখাতে পারেন, তাহলে আপনি মুসলিম নয়। এ কথাই ঠিক। ওরা এখানে কষ্ট ভোগ করবে আর আপনি তাদের জন্য একটু দুঃখ প্রকাশ করতে পারবেন না, তাদের জন্য একটু দোয়া করতে পারবেন না, এ কথা ঠিক নয়। এই জন্যে আমাদের প্রত্যেকের স্থান, আমরা আমাদের হাতে কোনো ক্ষমতা নেই, আমরা আমাদের স্থান থেকে যতটুকু পারি আমরা তাদের জন্য দোয়া পড়ব। বিশেষ করে কুনুতে নাজেলা যেটা আমাদের হানাফি ভাইরা বেতরের নামাজে পড়ে, এটা আমরা প্রত্যেক নামাজের শেষে, ফরজ নামাজের শেষের যে রাকাতটা আছে, ওই রাকাতে আপনার ওই রুকু থেকে উঠে যেভাবে আমরা হাত তুলে দোয়া কুনুত পড়ার সময় দোয়া করি, ওই কুনুতে নাজেলা পড়ে আমরা তার জন্য দোয়া করতে পারি। কেন জানেন? কুনুতে নাজেলা হচ্ছে মুসলমানদের ক্ষেপণাস্ত্র। আপনার আমেরিকার যত বড় ক্ষেপণাস্ত্র, আপনার ওই পাকিস্তানের যত বড় ক্ষেপণাস্ত্র, রাশিয়ার যত বড় ক্ষেপণাস্ত্র, সমস্ত ক্ষেপণাস্ত্রের সর্বশ্রেষ্ঠ ক্ষেপণাস্ত্র হচ্ছে মুসলমানদের হচ্ছে দোয়ায়ে কুনুতে নাজেলা। এটা আল্লাহর ক্ষেপণাস্ত্র। রাশিয়ার ক্ষেপণাস্ত্র মিস হয়ে যেতে পারে, আমেরিকার ক্ষেপণাস্ত্র মিস হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর যে ক্ষেপণাস্ত্র কুনুতে নাজেলা, এটা মিস হবে না। এই জন্যে আমরা মুসলমানরা ওই যারা কাফের মুশরিক এই কাশ্মীরের ভাইদের উপর আক্রমণ চালাচ্ছে, তাদের জন্য আমরা বদদুয়া করি আজকের জুমার খুতবা থেকে, আল্লাহ তাদেরকে যেন ধ্বংস করে দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন এই মুসলিম ভাইদেরকে যার মাধ্যমে সাহায্য করতে পারেন, যেভাবে পারেন, গায়েবী সাহায্য কর যেভাবে পারুক, আল্লাহ তাআলা যেন তাদেরকে সাহায্য করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন তাদের এই অবস্থা দূর করে দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।
পাশাপাশি আমাদের দেশের যারা সরকার আছেন এবং মুসলিম যারা সরকার আছেন তাদের দায়িত্ব হচ্ছে, প্রধান দায়িত্বে আছেন তারা, তাদের দায়িত্ব তাদের এই দুঃখ কষ্ট, তাদের এই জ্বালা যন্ত্রণা থেকে, বিপদ থেকে কিভাবে মুক্ত করা যায়, একমাত্র প্রধান ফরজে কিফায়া তাদের উপর, ফরজে আইন, তারা এটার ব্যবস্থা নেবে। যদি না দেয়, যদি ব্যবস্থা না নেয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস যে কোনো মুসলমান দুঃখ পেলে ওই মুসলমানও দুঃখ পাবে। এখন ভারতে কাশ্মীরের মুসলমানদের জন্য যদি প্রত্যেক দেশের মুসলিম শাসকরা দুঃখ না প্রকাশ করে, তারা যদি কোনো ব্যবস্থা না নেয়, তাহলে তাদের বুঝতে হবে তাদের অন্তরে ঈমান নেই। এ কথাই ঠিক, কথা আপনি উল্টাতে পারবেন না, এ কথাই ঠিক। তো এই জন্যে আমরা দোয়া করি আল্লাহ যেন তাদের জন্য ব্যবস্থা নিতে পারে, প্রত্যেকটা মুসলিম দেশের সরকার যেন এটা ব্যবস্থা নেয়। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ তুমি কবুল করো। সাথে সাথে আমাদের দেশের যারা আলেম ওলামা আছে, প্রত্যেক দেশের, প্রত্যেক এলাকার, প্রত্যেক সমাজের যে মসজিদের খতিব সাহেবরা আছে, তারা যেন এই বিষয়টা জনসাধারণের সামনে, মুসলমানদের সামনে আলোচনায় নিয়ে আসে। তাহলে অনেকে কিন্তু বিষয়টা জানতেন না, আমি আজকে বললাম, আপনারা জানলেন। তো এরকম যারা প্রত্যেকটা খতিব সাহেব যারা আছে, তারা যদি আলোচনা করে, এর মাধ্যমে অন্তত মুসলমানরা আর কিছু না করতে পারলো, আমরা তো দোয়া করতে পারবো। তো দোয়া যেন করতে পারে, যেন প্রত্যেকটা খতিব সাহেবের দায়িত্ব হবে এগুলো জুমার খুতবায় আলোচনা করা। আর যারা আলেম ওলামারা রয়েছে, বিশেষ করে দেখেন আপনারা টিভি চ্যানেল অন করলে দেখবেন যে চরমনাইর যিনি পীর সাহেব রয়েছেন, আলহামদুলিল্লাহ তার এই কাজটাকে আমি সাপোর্ট করি, আল্লাহ যেন কবুল করেন। তিনি তার মন প্রাণ উজাড় করে, তার যতটুকু সামর্থ্য শক্তি আছে, তার যত লোকবল আছে, তিনি এর জন্যে, এটার ব্যবস্থা নেওয়ার জন্য তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আল্লাহ তার চেষ্টাকে কবুল করুক বলে আল্লাহুম্মা আমিন। আরও অনেকেই চেষ্টা করতেছে, কিন্তু দুঃখজনক যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের আহলে হাদিসের যে আলেম ওলামারা রয়েছে, তারা এ বিষয়ে কোনো কথা বলতেছে না। অথচ তারা আগে কথা বলা উচিত ছিল, কারণ পৃথিবীর বুকে যদি হকপন্থী কোনো দল থেকে থাকে তাহলে প্রথমে আছে আহলে হাদিসরা। অথচ এইখানে তাদের কোনো ভূমিকা নেই। এটা কি হতে পারে? আমি কি বুঝাতে পেরেছি? কোনো মুসলমান আঘাত পেলে সবার আগে লাগবে আহলে হাদিসদেরকে, কারণ তারাই মূলত বেশি সুন্নতের অধিকারী এবং আপনার বেশি অধিকার রাখে তারা এবং আমলও করে তারা। অথচ এ বিষয়ে তাদের কোনো মুখ খুলতেছে না। বিশেষ করে আমাদের বাংলাদেশের যে আহলে হাদিসের আলেম ওলামারা রয়েছে, আমি নাম উল্লেখ করে আলোচনা করতে চাচ্ছি। যেমন আছেন আপনার ডক্টর আসাদুল্লাহ আল গালিব, আছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আছেন শায়েখ আপনার মুজাফফর বিন মহসিন, আছেন কাজী ইব্রাহিম উস্তাদজি, আছেন আপনার মতিউর রহমান মাদানী, যিনি সৌদি আরব দাম্মাম ইসলামিক সেন্টার থেকে আলোচনা করেন। এরকম যারা আমাদের দেশের প্রধান প্রধান শায়েখরা আছেন, তারা যদি এই বিষয়টা আলোচনা করেন তাহলে এটা আরো অনেক ভালো হবে, কারণ তাদের আলোচনা সরকারে শুনে, অনেক এমপি মন্ত্রী জজ ব্যারিস্টার পর্যন্ত তাদের আলোচনা শুনে। তারা যখন আলোচনা করবে, তারা সরকারের কাছে বিষয়টা নিতে পারবে। আমরা টুটকা বাটকা হুজুর, আমাদের আলোচনা কেউ শুনবে না। অন্তত তাদের আলোচনা করা দরকার, কিন্তু তারা মুখ খুলতেছে না। কেনই বা খুলতেছে না, এটা আমরা বুঝতে পারতেছি না। আল্লাহ যেন তাদেরকে আলোচনা করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি আমার জুমার খুতবা এখানেই শেষ করতেছি।